ফের রাজ্য প্রশাসনে ধাক্কা। 72 ঘন্টা হয়েছে ভোট ঘোষণা হয়েছে, তার মধ্যেই এবার দেখা গেল 5জন ডিআইজিকে বদলে দেওয়া হলো। ডিআইজি পদে বদল, 5জন ডিআইজিকে একই সঙ্গে বদলে দেওয়া হলো। ভোট ঘোষণার 72 ঘন্টার মধ্যেই ফের ধাক্কা। এর আগে আমরা দেখেছিলাম গতকালই 19 জন কমিশনার এবং এসপি বদল করেছিল কমিশন, এবং এবার দেখা যাচ্ছে 5জন ডিআইজি বদলে দেওয়া হলো। নতুন কারা ডিআইজি হলেন, প্রথমে একটু নামগুলো জেনে নিয়ে আমার সঙ্গে রয়েছেন সোমরাজ। দেখো, 5জন ডিআইজি কে রদবদল করা হয়েছে এবং যেটা নজিরবিহীন এই কারণেই, তার কারণ সাধারণত দেখা যায়, বিশেষত দেখা গেছে 2021-এর লোকসভা ভোট বা 2021-এর বিধানসভা ভোট বা 2024-এর লোকসভা ভোট, ঠিক দেখা গেছিল যে ভোটের 72 ঘন্টা আগে ডিআইজি পদে রদবদল করা হয়েছিল, বা এমন কিছু অভিযোগ ছিল যে অভিযোগের কারণে কোনো রেঞ্জের ডিআইজি কে বদলি করা হয়েছিল। উদাহরণস্বরূপ তোমাকে বলাই যায় যে 2024-এর লোকসভা নির্বাচন যখন আমরা দেখেছিলাম, তখন ডিআইজি মুর্শিদাবাদে বদলি করা হয়েছিল এবং সেটা ভোটের 72 ঘন্টা আগে বদলি করা হয়েছিল। কিন্তু এবারে যেটা দেখা গেল যে ঘোষণার 72 ঘন্টার মধ্যেই একসঙ্গে 5টি রেঞ্জের ডিআইজিদের বদলি, যেটাকে নজিরবিহীন বলা হচ্ছে। তার কারণ এখনো পর্যন্ত যারা এই ডিআইজি পদে ছিলেন কর্মরত হিসাবে, তাদের বিরুদ্ধে কি অভিযোগ তা কমিশনের তরফে স্পষ্ট করা হয়নি। এমনকি এই 5জন ডিআইজি কে আজকে কেন রদবদল করা হলো সেই কারণও নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত জানানো হয়নি। কিন্তু নির্বাচন কমিশন জানাচ্ছে যে রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতিকে মাথায় রেখেই এই 5জন ডিআইজি কে রদবদল করা হয়েছে। এই 5জন ডিআইজি কে যারা দায়িত্ব নেবেন, ডিআইজি রায়গঞ্জ হিসাবে রাথোড অমিত কুমার ভারত, ডিআইজি মুর্শিদাবাদ হিসাবে অজিত সিং যাদব, ডিআইজি বর্ধমান হিসাবে শ্রীহরি পান্ডে, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জের দায়িত্ব নেবেন স্টেট পুলিশ সার্ভিসের কঙ্কর প্রসাদ বারুই, এবং ডিআইজি জলপাইগুড়ি দায়িত্ব নেবেন অঞ্জলি সিং। আগামীকাল সকাল 11টার মধ্যে এই ডিআইজি হিসাবে 5জন পুলিশ আধিকারিককে দায়িত্ব নিতে হবে। এবং এটা আরো একটা কারণে নজিরবিহীন, তার কারণ আমরা দেখে আসছি ডিজির বদলি থেকে শুরু করে এমনকি গতকাল 19 পুলিশ আধিকারিকের বদলি হয়েছে, যার মধ্যে 12 জন এসপি বদলি করা হয়েছে, কলকাতা পুলিশের ডিবি সেন্ট্রালে বদলি করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে কোন অফিসার দায়িত্ব নেবেন তার নাম পাঠিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ রাজ্যের থেকে প্যানেল চাওয়া হচ্ছে না। আর এই কারণেই গোটা বিষয়টাকে নজিরবিহীন বলেই দাবি করছে প্রশাসনিক মহলের একাংশ। কিন্তু আমরা 2021-এর বিধানসভা ভোট দেখেছি, 2019-এর লোকসভা ভোট দেখেছি, 2024-এর লোকসভা ভোট দেখেছি। কাউকে ঘোষণার বদলানো হবে অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু তার একটা ব্যাখ্যা থাকবে যে অমুক জায়গায় মনে হচ্ছে যে এই জায়গায় যিনি কাজ করছেন তাকে দিয়ে কাজ হচ্ছে না, প্রমাণিত, সেই জন্য তাকে বদলে নির্বাচন কমিশন আরেকজনকে রাখছেন। যে কটা রেঞ্জ, এর মধ্যে থেকে আমি যদি মুর্শিদাবাদ রেঞ্জের কথা বলি, মুর্শিদাবাদ রেঞ্জে বেলডাঙ্গার মতো ঘটনা ঘটেছে যেটার এনআইএ তদন্ত করছে, মেনে নেওয়া গেল। বাকি প্রেসিডেন্সি রেঞ্জ, বর্ধমান রেঞ্জ, রায়গঞ্জ রেঞ্জ, এই রেঞ্জগুলোয় বা বর্ধমান জলপাইগুড়ি রেঞ্জ, এই রেঞ্জগুলো যে বদল করা হলো তার কারণ কি? মানে ইদানিংকালের মধ্যে বা গত 1 বছরের মধ্যে এমন কোন বড় ঘটনা ঘটেছে যার জন্য বলা যেতে পারে যে ডিআইজি ব্যর্থ, যার জন্য তাদের বদলে দেওয়া হলো অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটের জন্য? দেখো, এমন কোনো বড় ঘটনা ঘটেছে এই মুর্শিদাবাদ রেঞ্জ বাদ দিয়ে বাকি যে 4টি রেঞ্জের কথা বললে, অন্তত সাম্প্রতিক সময় এরকম কোনো বড় ঘটনার নজির নেই। কিন্তু অবশ্যই কেন বদলি করলো নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের তরফে আজকে এই বদলির পিছনে কোনো কারণ জানানো হয়নি। কিন্তু নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা, সেখানে একটাই বিষয় স্পষ্ট করা হচ্ছে যে রাজ্যের বিধানসভা ভোটকে সামনে রেখেই এই বদলি। গতকাল যখন নির্বাচন কমিশন বদলি করেছিল, তখন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল যে ভয়মুক্ত, অশান্তি যাতে না হয় এবং স্বচ্ছতার সাথে যাতে রাজ্যে বিধানসভার ভোট পরিচালনা করা হয়, সেই কারণেই এই বদলি তারা করেছিলেন গতকাল। যেখানে আমরা দেখেছিলাম 12 জন পুলিশ জেলার এসপি কে বদল করা হয়েছিল, কলকাতা পুলিশের ডিবি সেন্ট্রালকে বদলি করা হয়েছে, এবং পাশাপাশি 4টি পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছিল, এডিজি উত্তরবঙ্গ, এডিজি দক্ষিণবঙ্গকে বদলি করা হয়েছিল, গতজন 19 জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছিল। এবং এই গতকাল 19 জন পুলিশ আধিকারিকের বদলির কারণ হিসাবে কমিশন জানিয়েছিল যে ভয়মুক্ত, অশান্তিমুক্ত এবং স্বচ্ছতার সঙ্গে তারা ভোট চায় রাজ্যে, সেই কারণেই বদলি। কিন্তু আজকে আবারও 5জন ডিআইজি কে রদবদল করলো নির্বাচন কমিশন। দেখো, আমরা দেখে এসেছি, বিশেষ করে যদি এক এক করে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, দেখা গেল ভোট ঘোষণার 5 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব বদল হয়ে গেলেন।
এবার দেখা গেল যে 48 ঘন্টার মধ্যে 4জন কমিশনারেটের সিপি বদল হয়ে গেল, 12 জন পুলিশ সুপারকে বদলে দেওয়া হলো, কলকাতার ডিসি সেন্ট্রালকেও বদলে দেওয়া হলো, 72 ঘন্টার মধ্যে 5 জন ডিআইজিকে বদলে দেওয়া হলো। এটা একটা পুলিশ পরিকাঠামো বা একটা প্রশাসনিক পরিকাঠামোর জন্য কত বড় সেটব্যাক, কত বড় ধাক্কা। একদমই সঠিক প্রশ্ন অতনু। তার কারণ পুলিশ প্রশাসন তারা একটা নির্দিষ্ট ধারায় কাজ করে আসছিলেন। তুমি দেখেছো সম্প্রতি এসআইআর প্রক্রিয়া চলছে এবং এসআইআর প্রক্রিয়াকে সামনে রেখেও কিন্তু এই পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, বিশেষ করে এসপি সিপি যাদের সবথেকে বেশি দায়িত্ব থাকে জেলার আইন শৃঙ্খলা পরিচালনা থেকে শুরু করে, তুমি দেখেছো এসআইআর কাজের সময় আইন শৃঙ্খলা সামলানো তাদের কাছে একটা বড় দায়িত্ব ছিল। সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছিল বিভিন্ন জেলার এসপি সিপিদের যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে, অর্থাৎ একটা কাঠামো অনুযায়ী কাজ চলছিল এসপি সিপিদের। এবং বিধানসভা ভোটের প্রস্তুতি যবে থেকে শুরু হয়েছে, এসআইআরের কাজের মাঝেই রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতিও শুরু হয়েছে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এ রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে যাদের সঙ্গে বৈঠক করে গেছিলেন, অর্থাৎ বিধানসভা ভোটে কী কী প্রস্তুতি নিতে হবে, কি কাজ করতে হবে, এসপি সিপিদের দায়িত্ব কী নিতে হবে, এমনকি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এ রাজ্যে এসে কড়া হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিল যে ভোটের সময় বা ভোট পরবর্তী যদি কোনো অশান্তি হয় তাহলে বিভাগীয় তদন্ত পর্যন্ত শুরু হবে। সেই যাদের সঙ্গে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক করে গেল তাদের মধ্যে থেকেই প্রায় 50% বেশি আধিকারিককে, পুলিশ আধিকারিককে বদলি করে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন এসেছিল তখন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি, এডিজি আইন শৃঙ্খলা থেকে শুরু করে, অর্থাৎ যাদেরকে রদবদল করেছে তাদের সঙ্গেই কিন্তু কমিশনের ফুল বেঞ্চ বৈঠক করেছে। তাদেরকেই কিন্তু কমিশনের ফুল বেঞ্চ জানিয়েছিল যে তাদেরকে কি দায়িত্ব পালন করতে হবে বিধানসভা ভোটকে সামনে রেখে, কিন্তু তাদেরকেই বদলে দেওয়া হলো। অর্থাৎ যে গতিতে বা যেভাবে, যে পরিকাঠামোর সঙ্গে বা যেভাবে তারা জেলাকে বুঝতে পেরেছিলেন বা বুঝতে চাইছিলেন, দায়িত্ব নিয়েছিলেন, যেভাবে তারা জেলাকে চিনতেন, যেভাবে তারা জেলার আইন শৃঙ্খলা সম্পর্কে তাদের কাছে একটা পর্যালোচনা ছিল, অন্তত নতুন যারা দায়িত্ব নেবেন তাদের কাছে সেই পর্যালোচনা বা সেই জায়গাটা কি তৈরি হবে আগামী 1 মাসের মধ্যে। কমিশন বলছে একটা জায়গা তুমি বলছিলে, কারণ সময় কিন্তু আর মাত্র 1 মাস। এই মাসখানেক সময়ের মধ্যে যারা নতুন দায়িত্ব নিচ্ছেন তাদের নতুন করে পুরো বিষয়টাকে সামলাতে হবে, দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। এবং খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এর আগে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসে পুলিশ প্রশাসনের যাদের সঙ্গে বৈঠক করে গেছেন তাদের প্রায় 50%কেই সরিয়ে দেওয়া হলো। না, আপনাদের একটা ছবি দেখিয়ে রাখতে চাইবো, উত্তর কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ নারকেলডাঙ্গা থানা এলাকায় বাহিনী রাজা দীনেন্দ্র স্ট্রিটে সকাল 10টা থেকে টহল দিচ্ছে সেন্টার ফোর্স। কলকাতার নারকেলডাঙ্গা থানা এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ। নারকেলডাঙ্গার বিভিন্ন এলাকায় এই মুহূর্তে দীনেন্দ্র স্ট্রিটে এই কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা রয়েছেন তাদের যে প্রচার চলছে, তাদের একদিকে যেমন প্রচার চলছে প্রার্থীদের, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি প্রার্থীরা তারা প্রচার শুরু করে দিয়েছেন, সিপিএম প্রার্থীরাও প্রচার শুরু করেছেন। বিধানসভার প্রচারের পাশাপাশি নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী যারা এসছেন তারাও এরিয়া ডমিনেশন করছেন কলকাতার বিভিন্ন এলাকায়। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।